এখানে দেখতে পাচ্ছেন যে একজন মা তার সন্তানকে নিয়ে থানার সামনে বসে আছে। তো তারা থানার সামনে বসে আছে কী জন্য, তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা দেখে যাবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। তো এখানে লিখেছে যে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ নিতে নারাজ পুলিশ, অসহায় ভুক্তভোগী থানার দরজায় বসে পড়লেন। পাওনা টাকা উদ্ধারের জন্য ভুক্তভোগী থানায় মামলা করতে আসলে অভিযোগের তীর নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়কের দিকে হওয়ায় পুলিশ মামলা নেয়নি। অর্থাৎ সেই মামলা নাকি বিএনপির নেতার বিরুদ্ধে হয়েছে, এই জন্য সে নিবে না। অর্থাৎ বিএনপির নেতা যদি অপরাধ করে সেটা সে মাপ পেয়ে যাবে, আর তার বিরুদ্ধে থানায় মামলা নিবে না। ঠিক আছে, এতে ভুক্তভোগীর থানার দরজার সামনে বসে প্রতিবাদ করে। তো ওই ভুক্তভোগীর যে কোনো একটা সমস্যা হয়েছিল, তার জন্য সে থানায় গিয়েছিল মামলা করার জন্য। সে নাকি বিএনপির নেতা হয়েছে দেখে তার মামলা নিবে না। দর্শক, আপনারা এই মুহূর্তে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন ঘটনা আমরা বাংলাদেশে এই প্রথম দেখলাম ভাই। সে অপরাধী যেই হোক, অবশ্যই তাকে আইনের আওতা আনা হবে। সে যেই দলীয় লোকই হোক না কেন ভাই, অপরাধ সবার জন্যই সমান। ঠিক আছে।